আমার মা ফাতেমা বলছে বেটা গো তোমরা দুই ভাই সমান, জোরে বলেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছেন বলে আল্লাহ গো আল্লাহ মার তো ফয়সালা কেমন কেমন লাগছে, এখন আব্বাজির কাছে যায়, জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন বলো গো আমার আব্বা জান গো আব্বা জান, আচ্ছা আপনি বলুন আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতে চাল্লা গো এখন যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হোসেনের মনে দুঃখ পাবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে না, আমি কাউরে মনে দুঃখ দেব না। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও গো বেটারা গো তোমাদের কাছে একটা পরীক্ষা নেব। বলে কি পরীক্ষা? কি পরীক্ষা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বেটারা ওই যে একটা ডালিমের গাছ দেখতে পেয়েছো, বেদানার গাছ, ওই বেদানার গাছ থেকে দুই ভাইয়ে দুটা বেদানা নিয়ে আসো। বাবা দুই ভাই দুটা বেদানা নিয়ে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে গো বেটারা তোমরা বেদানাটা কেটে তোমরা দু ভাইয়ে দানা গুনতে লাগো, যে আগে দানা গুনে শেষ করতে পারবে সে হবে বড়, আর যে লাস্টে শেষ করবে সে হবে ছোট। দুই ভাই আপনার বেদানাকে আপনার কেটে নিয়েছেন, কেটে নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম দুই ভাই আপনার বেদানাগুলো আপনার গুনতে লেগেছে। গুনতে 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 বাবাজি দুই ভাই একই সঙ্গে গোনা শেষ করেছে, ধরে বলেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বল আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলেন না, কে বড় কে ছোট বলেন না, বলেন। তখন বলতেছে গো বেটারা তোমরা দুই ভাই সমান, জোরে বলেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে না আব্বারও বিচারটা ভালো হলো না, এখন চলো যাই নানাদের কাছে যাব, নানা যেটা ফয়সালা দিবে ওটাই আসল ফয়সালা, জোরে বলেন। টুক 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 করে ইমাম হাসান ইমাম হোসেন বাবা আপনার চোখ তো আপনার চলতে লাগলেন আমার নবীজির কাছে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম নবীজির কাছে গেলেন। যাবার পরে বলতেছে বলো গো নানা জানো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো গো নানা জানো আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি। আমার নবী বলতেছে বলো গো ইমাম হাসান ইমাম হোসেন কিসের ফয়সালা বলো নাও। তখন ইমাম হাসান হোসেন বলতেছে গো নানা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একটু বলে দেন। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম যখন বাবা যে কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম আমার নবী মনে মনে ভাবতে চাল লাগো এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। না 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 এটা বলা যাবে না, যাবে না। এখন ইমাম হাসান ইমাম হোসেনকে বলছো গো আমার নয় রাসূলেরা তোমরা দুই ভাই আমার কাছে বসো। যখন বসলেন বাবা এদিকে আমার নবী বলতে জগবান নয় রাসূলেরা এ দেখো একটা আপেল নিয়ে আসা হলো। আপেল নিয়ে আসার পরে বলতেছে দেখো একটা বেশি আধখান করে কাটলাম, একটা ফাঁকে আছে বেশি আপেল আর একটা ফাঁকে আছে কম। তখন বলছো গো আমার নয় রাসূলেরা তোমরা শোনো গো তোমরা দু ভাই দুদিকে বসে যাও, আমি আপেলটাকে বেশি আধখান করে কাটলাম আসমানে উড়াইয়া দেব, যার দিকে বেশি পড়বে সে হবে বড়, যার দিকে কম আধখান পড়বে সে হবে ছোট, জোরে বলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা কি করলেন ইমাম হাসানকে একদিকে বসিয়েছেন, ইমাম হোসেনকে বাবা একদিকে বসিয়েছেন। বসে দেওয়ার পরে আপেলটাকে বাবা আসমানের দিকে চালায়া দিয়েছে, জোরে বলেন। আসমানের দিকে যখন বাবা চালায়া দেওয়ারে বাবাও আমার আল্লাহ বলছো গো জিবরিল আপেলটা ধরো আর আপেলটাকে সমান সমান কাটো।
জোর হবে না? আল্লাহ বলছে জিবরিল আপেলটা ধরো, সমান সমান কাটো, ইমাম হাসানের ফাঁকে যেন সমান পড়ে, ইমাম হুসাইনের ফাঁকে যেন সমান পড়ে। আচ্ছা বাবাজি বেশি আজ্ঞান করে কেটে উড়ানো হয়েছিল কি হয়েছিল না? কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছে আপেলটা ধরো সমান সমান কেটে ইমাম হাসানের দিকে একখানা ফেলো, ইমাম হুসাইনের দিকে একখানা ফেলাও। কেন না দুইজনের মনে দুঃখ দেওয়া যাবে না। আপেল আসলো বাবা জমিনে, ইমাম হাসানের দিকে একখানা পড়েছে, ইমাম হুসাইনের দিকে একখানা পড়েছে। নানাদের কাছে নিয়ে এসে বলছে নানা গো এবার দেখেন কে বড় কে ছোট। আমার নবী বলছো গো আমার নাম সে রাসূলেরাও তোমরা দুই ভাই সমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে যখন বাবা এই কথা শুনে নিয়েছেন, শোনার পরে বেরাদ ইসলাম মাদান সামানিকরাও আমার নবীজি বলতেছি বলো গো আমার নাম সে রাসূলেরা তোমরা দুই ভাই সমান। এদিকে টুকটুক টুকটুক করে বাড়িতে গেল বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো আমার স্বামী গো, ও গো আমার বেটারা তোমরা শোনো গো শোনো, তোমরা নানাদের কাছে গেছিলাম কি ফয়সালা দিয়েছে? তখন ইমাম হাসান হোসেন বলতেছে বলে মা গো তুমি যেটা ফয়সালা দিয়েছো, আব্বা যেটা ফয়সালা দিয়েছে, আমার নানাজি ওটাই ফয়সালা দিয়েছে। আমার আল্লাহ একই ফয়সালা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এখানে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা আমার নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা বাবা এক। জোরে বলেন জি এক ফয়সালা। ফয়সালা বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইনারাই হলো পাঁচ পাঞ্জাতুন। জোরে বলেন। আচ্ছা আমরা পাঁচ পাঞ্জাতুনকে ভালোবাসি কি বাসি না বাবা? বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, তাইলে বাবা বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, আলীর ফয়সালা, নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা, বাবাজি সব ফয়সালা এক। জোরে বলেন। তাইলে বাবাজি এই ইমাম হাসান হোসেনকে মোহাব্বত করতে হবে কি হবে না? জি পাঁচ পাঞ্জাতুনকে মোহাব্বত করতে হবে। যার দিলেতে পাঁচ পাঞ্জাতুনের মোহাব্বত থাকবে ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন। আরে পাঁচ পাঞ্জাতুনের ওসিলাতে, পাঁচ পাঞ্জাতুনের ওসিলাতে যাবে জান্নাতে। কোরআনেতে প্রমাণ আছে যাবে জান্নাতে, কোরআনেতে প্রমাণ আছে যাবে জান্নাতে। মা ফাতেমা বলে আগো তোমরা শোনো, তোমরা যদি আসল নারী হবে কিতাব খুলে দেখো। মা ফাতেমার মতো যারা নারী হয়ে যায়, মা ফাতেমার মতো যারা নারী হয়ে যায়, যাবে তারা চলে শুধু সোনার মদিনায়। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এরকম ভাবে আপনার দিন জারাত আছে। একদিন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বাড়িতে কাজ করে বাবা তিনি অসুখে পড়ে গেছে। এরকম হয় না হয় না? অনেক মহিলা দেখবেন কাজ করতে করতে বিমার হয়ে যায়। তো মা ফাতেমা অসুস্থ হয়ে আছেন। তো মা ফাতেমা বলছেন আলীকে, বলে স্বামী গো আমার শরীরটা একটু দুর্বল, একটু মদিনার বাজারে গিয়ে আমার জন্য দুইটা কমলা লেবু নিয়েছেন। কি লেবু? এগুলা আমাদেরকে শোনার দরকার আছে রে ভাই। জি অনেক মা বোনদের বাবা অসুখ বিসুখ হয় কিন্তু স্বামীরা অসুখ দেখাতে চায় না, চায় না, চায় না। জি অনেকে মা বোনেরা বাবা দেহ অসুখও ভুগতেছে কিন্তু স্বামী তার দিকে লক্ষ্যই রাখে না। খবরদারি কাজ করবেন না। তো মা খাতুনে জান্নাত তিনি অসুস্থ পড়ে আছেন। ফাতেমা বলছে স্বামী গো আপনি তো মদিনার বাজারে যাচ্ছেন, তো আমার জন্য দুইটা কমলা লেবু নিয়ে আসবেন। কি লেবু? কমলা লেবু নিয়ে আসবেন। আমার শরীরটা অসুখ, আমার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনার বাজারের দিকে গেলেন। সেই দিন সারা দিন মান কাজ করে বাবা
কাজ পেল না। সন্ধ্যার সময়তে বাড়িতে দিয়ে আসেছেন, আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইমাম হাসান ইমাম হোসাইন বাবাজি তিনারা কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে আসলেন, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। মা ফাতেমা বলছে, স্বামী গো, ও গো আমার স্বামী, ও গো স্বামী, আপনি মনটা খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে স্বামী গো, তবে ও গো আমার স্বামী, আপনি মনটা খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো বিবি, বিবি তুমি আমার জন্য দুটো কমলা নিয়ে আসতে বলেছিলাম, আমি মদিনাতে কাজও পাই নাই, আমি তোমার জন্য দুটো কমলাও নিয়ে আসতে পারি নাই। মা ফাতেমা বলতেছে, স্বামী গো, তার জন্য আপনি মন খারাপ করেছেন। স্বামী গো, মন খারাপ করবেন না, মন খারাপ যদি করেন গো স্বামী, আমাকে মনটা ভালো লাগে না। আপনি কমলা নিয়ে এসেছেন না তো কি হয়েছে? ও গো স্বামী, আমার রাত্রিটা পার করুন। রাত্রিটা বাবা যে আল্লাহর ইবাদত কাটিয়ে কাটিয়ে পার করলেন। পার করিয়ে যাওয়ার পরে সকাল বেলাতে বলছে, স্বামী গো, আমার চাদরটা মদিনার বাজারে নিয়ে যান, এই চাদরটা বিক্রি করে আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন, বলো গো আমার, ও গো আমার বিবি খাতুন জান্নাত, আমি তোমার চাদর বিক্রি করতে পারবো না। বলে কেন পারবে না? কিসের জন্য পারবে না? তখন বলছো, গো খাতুন জান্নাত, শুধু কথায় কথায় তোমার চাদর বিক্রি করবে কেন গো? ও গো খাতুন জান্নাত, তোমার চাদর সম্মান হলো আলাদা, আর আমাদের মা বোনদের চাদরের সম্মান হলো আলাদা। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর হলো আলাদা, মায়েদের চাদর হলো আলাদা। যেই মা ফাতেমার চাদর বাবাজি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হয়, আর আমাদের ঘরের মা বোনেদের মাথা থেকে নিয়ে বাবা মাজা পর্যন্ত ঢাকা হয়। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, স্বামী বিবি গো, আমাকে চাদর দিবে না, দিবে না? আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন বাবাজি, এদিকে বেরাদ ইসলাম মা ফাতেমা বলছে, স্বামী গো, স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহ তাআলাকে খুশি রাখা। বেরাদ ইসলাম মাদার সামানিকরাম যখন বাবা এই কথা বললেন, বলার পরে চাদরটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে এদিকে বেরাদ ইসলাম মাদার সামানিকরাম খাতুন জান্নাত বলছে, স্বামী গো, আপনি তো বাজারে চাদরটা নিয়ে যাচ্ছেন, আপনি 2 দিরহামে বিক্রি করবেন, মানে বাবা 2 টাকায় বিক্রি করবেন, বেশিতে না, 2 টাকার কমেও না। জোরে বলেন। চাদরটা নিয়ে গেলে মদিনা বাজারে সারাদিন মান বসে আছে, কেউ বাবা চাদর কিনতে চাই না বাবাজি। একজন ব্যক্তি এসে বলতেছে, বলে আলী গো, তোমার চাদর দাম কত টাকা নিবা বলো? তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, গো ভাই, তোমার চাদরে আমার চাদরের দাম নিব আমি 2 টাকা। উনি বলতেছে, আমি তোমাকে 6 টাকা দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি 6 টাকা নিব না, আমি নেব 2 টাকা। আমরা হলে বাবা লিতাম কি লিতাম না? কি গো, বাজারে কোনো সবজি বিক্রি করতে গেছেন, কোনো ভাই বলছে, ভাই ক টাকা দাম নিবে? 10 টাকা। বলে তোমাকে 20 টাকা নেবে। ঠিক আছে, তাই নাও। কিন্তু হযরত আলী তো নিবে না, নিবে? বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম বাবা যে আলী রাদিয়াল্লাহু তাআলা তুমি বলতেছেন, বলো গো আমার ভাই,
যায় আমি এই চাদরটা 2 টাকায় বিক্রি করব। তিনি বাবা 2 টাকাতে আপনার চাদর কিনে নিলেন। কিনে নেওয়ার পরে একটি বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, মা খালারা, একটি চাদর 1 টাকা দিয়ে আপনার 2টা কমলা নিলেন আর 1 টাকা ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলেন। বিলি করে দেওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি 2টা কমলা নিয়ে বাবা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। একজন ফকির বাবা বলতেছে, গো আলী, আমি 7 দিন ধরে অনাহার আছি, আমাকে 2টা কমলা দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাবা 2টা কমলা ফকির বাবাকে দান করে দিল। আমরা হলে চিন্তা করতাম, আল্লাহ আমার বিবির জন্য 2টা কমলা নিয়ে এসেছি, আমি তোমাকে দিতে পারবো না, এই কথা আমরা বলতাম। কিন্তু হযরত আলী খাতুনে জান্নাতের কথা চিন্তা না করে ফকির বাবাকে 2টা বাবা যে কমলা দান করে দিল। জোরে বলেন। যখনই দান করে দেবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা 1 পা 2 পা করে আপনার বাড়িতে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন, বলে, স্বামী গো, ও গো আমার স্বামী, ও গো স্বামী, আপনি মনটা খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? তখন আপনার আলী বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, ও গো আমার প্রাণের বিবি গো, তবে শুনে রেখে দাও, তুমি আমাকে চাদরটা দিয়ে পাঠিয়েছিলে, আমি 2 টাকাতে বিক্রি করেছি। 1 টাকা দিয়ে 2টো কমলা কিনেছিলাম আর 1 টাকা ফকির মাঝখানের মধ্যে বিলি করে দিয়েছিলাম। কিন্তু গো খাতুনে জান্নাত, আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম আমি তোমার জন্য 2টা কমলা নিয়ে আসতে পারি না। বলে, কেন গো? আমি রাস্তা দিয়ে 2টা কমলা নিয়ে আসতেছিলাম, এক ফকির বাবা 7 দিনের অনাহার ছিল, আমি তাকে 2টা কমলা দান করে দিয়েছি, আমি 2টা কমলা দান করে দিয়েছি, দান করে দিয়েছি। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, কে বললে আপনি দান করেছেন? আমার ঘরেতে 1 জুড়ি কমলা দিয়ে গেল। জোরে বলেন হ্যাঁ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, नहीं छोड़ेंगे। আল্লাহু আকবার। বাবা তো মুসলমান ভাইয়েরা, সোনা মানিকেরা, আলী বলতেছে, কে কমলা দিয়ে গেল? বলে, আমি তো জানি না, চিনি না, তবে আপনার নাম করে তো কমলা দিয়ে গেল। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে ঘরের ভিতরে চলে দেয়, দেখি 1 ঝুড়ি বাবা কমলা, আবার কমলার ওপরে বাবা চাদর খানো দেখা যায়। জোরে বলেন। চাদর খানো দেখা যায় গো মা বোনেরা। এদিকে বিরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে যে, স্বামী গো, আপনি তো চাদর বিক্রি করেছিলেন। বললা, হাও, তবে চাদরটা এলো কোথা থেকে? এখন বাবা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনার দুজনাই স্বামী স্ত্রী বাবা আমার নবী মুস্তাফার কাছে গেলেন। যাবার পরে বলছো, গো আব্বা হুজুর গো, ও গো আব্বা হুজুর, আমি কি যে একটা কথা বুঝতে পারি না। আমার নবী বলতে, আলী গো, কি কথা বুঝতে পারো না? কি কথা বুঝতে পারো না? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলে, নবী গো, ও গো আমার নবী, আমি যখন আপনার বিটি খাতুনে জান্নাত আমাকে কমলা কেনার জন্য চাদর দিয়েছিল, ওই চাদরটা আমি মদিনার বাজারে 2 টাকাতে বিক্রি করলাম। আমি 1 টাকা দিয়ে কমলা নিয়েছিলাম 2টো, আর 1 টাকা ফকির মিসকিনের মাঝে বিলি করে দিয়েছিলাম। হুজুর গো, যখন আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, এক ফকির বাবা বলতেছে, আমি 7 দিন ধরে অনাহার আছি, আমি 2টা কমলা সঙ্গে সঙ্গে দান করে দিলাম। কিন্তু নবী গো, আমি বাড়িতে যখন আসলাম, আসার পরে দেখতেছি যে চাদরটা বিক্রি করেছিলাম, চাদর দেখা যায়, 1 ঝুড়ি কমলাও দেখা যায়। নবী গো, আপনি একটু বলুন। আমার নবী বলতে বলে, আলী
গো আলী, তোমার কাছে যে 2 টাকাতে চাদর কিনেছে কোন সাধারণ ব্যক্তি ছিল না, উনি ছিলেন হযরতে জিবরিল আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলে জিন্দাবাদ। ওটা ছিল জিবরিল আমিন, তোমার কাছ থেকে মানুষের রূপ ধারণ করে চাদরটা কিনে নিয়েছে। এদিকে বেরাদার ইসলাম বলছে, নবী গো, আমি যখন কমলাটা নিয়ে যখন রাস্তা দিয়ে গেলাম, এক ফকির বাবা জানো আমার কাছে নেবুটা আমি তাকে দান করে দিলাম। 7 দিন অনাহার ছিল। আমার নবী বলতে, জগালি ওটা কোন ফকির ছিল না, ওটাই ছিল আল্লাহর ফেরেশতা। আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে, পরীক্ষায় তুমি ফার্স্ট হয়ে গেছো আলী, তার জন্য চাদর ব্যাগ কিনে এসেছে এবং কে জান্নাতি কমলাও এসেছে। জোরে বলেন বাবাজি মুসলমান শোনো মানিকেরা, ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি দেখতেছে উঠে, আমার আব্বা নাই মা নাই, কোথায় গেল? এদিকে বলতে যে কোথায় গেল। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম ইমাম হাসান ইমাম হুসাইন বাইরে বেরিয়ে বাবাজি মার অপেক্ষায় আপনার বসে আছেন। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী স্ত্রী যখন আসলেন বাড়িতে, ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, গো মা জননীরাও, তোমরা কোথায় রেখে গেছিলে গো মা বলুন লাও। তখন বলছো, গো আমার না হয়েছে রাসূলেরাও, গো আমার কলিজার টুকরা বেটারাও, তোমাদের কে রেখে দিয়াও আমি গেছিলাম আমার আব্বার কাছে। বলে, গো মা তোমরা কমলা বিষয় জানতে গেছিলা, চাদরের বিষয় তোমরা জানতে গেছিলাও। তখন বলছে, বেটা গো তোমরা জানলে কি করে? বলছে, মা সব আমরা 2 ভাইয়ে স্বপ্নতে দেখেছি। জোরে বলেন স্বপ্নতে দেখেছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বাবা দোনো সন্তান কপালে বাবা চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার পরে ঘরের ভিতরে গিয়ে মামা যেটুকু ডাল পানি ছিল বাবাজি আপনারা সবাই মিলে খাওয়া দাওয়া করলেন। এরকম ভাবে আপনার দিন যারা যায়। একটা বাবাজি ইহুদি আমার নবীর কাছে এসেছেন। মন দিয়ে শুনুন ঘটনাগুলো। এই ঘটনাগুলো আপনারা শুনেছেন কি জানি না? শুনেছেন? জি শুনেন, মজার ঘটনা। এক ইহুদি আমার নবীর কাছে এসেছে। আসার পরে যে, হুজুর আমি গরিব, আমার বিটির বিয়ে দিতে পারছি না, হুজুর গো আপনি আমাকে কিছু সাহায্য করুন। জোরে বলেন। আমার নবী বলতে, গো ইহুদি, তবে শোনো গো, সাহায্য আমার কাছে নিতে এসেছো, তবে এক কাজ করো, যাও আমার জামাই আলীর কাছে যাও, আমার জামাই দিবে। জোরে বলেন। ঠিক আছে হুজুর। টুক 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 করে ইহুদিটা খাতুনে জান্নাতের বাড়িতে গিয়ে বলতেছে, বলো গো আলী কোথায় আছো, বেরিয়ে এসো। ঘর থেকে বেরিয়ে এসেছে, বলছে, ভাই তুমি কে? বলে, আমি একজন ইহুদি, তোমার শ্বশুর আব্বা আমাকে পাঠিয়েছে, আমার বিটির বিয়ে দিতে পারি না, কিছু টাকার সাহায্য। ও আমার শ্বশুর আব্বা পাঠিয়েছে? বলে হ্যাঁ। বলে আপনি এখানে বসুন, আমি ঘর থেকে আসি। ঘরের ভিতরে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বিবি গো, আজকে আমাদের বাড়িতে একজন ইহুদি এসেছে, তার বিটির বিয়ের সাহায্য নিতে এসেছে, কিন্তু গো খাতুনে জান্নাত আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি কেমন ভাবে আমি ওই ইহুদিটাকে টাকা দেব? যেমন আমার শ্বশুর আব্বা আমার নবী মুস্তাফা যখন আমার কাছে পাঠিয়েছে, যেমন করে হোক ওই ইহুদিটাকে টাকা দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে। এখন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাইরে এসে বলো, বলো গো ইহুদি ভাই, আপনি 1-1 ঘন্টা একটু বসতে পারবেন? বলে হ্যাঁ বসতে পারবো, আমি আরাম করতে আছি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু তিনি বাবা ঘরের ভিতরে গিয়ে বলছে, মা ফাতেমা গো, আমার বিবি ফাতেমা গো, ইমাম হাসান হুসাইনকে সাজায়া দাও, ইমাম হাসান হুসাইনকে সাজায়া দাও। তখন খাতুনে জান্নাত বলছে, কেন গো, কিসের জন্য সাজায়া দেব? যখন বাবা যে কথা বলার পরে বেরাদাত মা ফাতেমা বলছে, গো স্বামী আমার, কিসের জন্য আমি সাজায়া দেব দোনো বেটাকে? এখন হযরত আলী বলতেছেন, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, এখন আমার দোনো বেটাকে একটা জায়গাতে জমা রেখে কিছু টাকা নিয়ে আসবো, তারই জন্য সাজায়া দিতেছি, সাজায়া দাও। এখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা ভালো করে সাজিয়ে দিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুকটু টুকটু করে আপনার বাবা দোনো বেটার হাত না ধরে ধরে বাবা আপনার চলতে লাগলো। আর এক ইহুদির বাড়িতে হযরত আলীর বাড়িতে এক ইহুদি আপনার আরাম করছে, আর এক ইহুদির কাছে যাচ্ছে বাবা হযরত আলী দোনো বেটাকে নিয়ে। ইহুদির কাছে যখনই পৌঁছালো, ইহুদিকে বলছো, গো ইহুদি, তুমি তো অনেক টাকা পয়সার মালিক গো, তবে আমাকে কিছু টাকা ধার দাও। ইহুদিটা বলছে, বলে টাকা ধার দেওয়া হবে না। বলে কেন? বলে আমরা যাকে তাকে টাকা ধার দিই না। বলে কিসের জন্য দেবে না? বলে তোমরা হলো আলাদা, আমরা হলাম আলাদা। যখন বাবা যে কথা বলার পরে এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাই, ইহুদি ভাই কিছু টাকা দাও, আমি তোমাকে আজ নাইলে কালকে দিয়ে দেব। এখন ইহুদিটা মনে মনে ভাবছে যে দেখো দেখো, ইমাম হাসান ইমাম হোসেনকে সাজাইয়া নিয়ে এসেছে, এখন আমাদের কাছে ইমাম হাসান হোসেনকে আমরা রেখে দিব আর তার বিনিময়ে টাকা ধার দেব, তাকে একটা টাইম দিব, টাইমের ভিতরে যদি টাকা না দিতে পারে ইমাম হাসান হোসেনকে আর পাবে না। তো ইহুদিটা বলছে, আলী একটা কাজ করতে পারো। বলে কি? বলে তোমার বেটা দুটোকে আমার এখানে জমা রেখে যাও, আর জমা রাখার কারণে তোমাকে টাকা দিছি, য টাকা দরকার। তো ঠিক আছে, তাই হবে। ইহুদিরা বলতে যে আপনি কলম খাতাতে লিখে দেন। বলে কি লিখবো? বলে দোনো বেটাকে আপনি আমার কাছে জমা রেখে টাকা নিয়ে যাচ্ছেন, এটা খাতাই লেখেন। তখন তো বাবা খাতা ছিল না। বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি তখন আপনার কাপড়ে বাবা লাগানো হতো, আপনার কাপড়ে আপনার লিখে দিল, লিখে দেওয়ার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কেনাবো। ইহুদিটা বলতে চাও, গো আলী তুমি লেখো লেখো, সূর্য ডোবার আগে যদি টাকা দিয়ে দিতে পারো তাইলে পরে ইমাম হাসান ইমাম হোসেনকে পাবাও, আর যদি না দিতে পারো সূর্য ডোবার আগে আর পাবা না। এখন বাবাজি ইহুদিটাকে হযরত আলীর বাড়িতে বসে রেখেছে টাকা দেওয়ার জন্য। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও 1000 দিরহাম নিল। 1000 দিরহাম নেওয়ার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও টুকটু টুকটু করে বাবা আপনার ইহুদিটাকে বলো, গো ইহুদি যাও, তোমাকে তোমার পেটের বিয়ের জন্য দিলাম। এদিকে বেরাদ ইসলাম ইহুদিটাকে টাকা দিয়ে চলে গেল রে বাবা। এদিকে ঘরের ভিতরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা স্বামীকে বলছে, স্বামী গো আমার বেটা দুটো কত সাজায়া নিয়ে গেলেন, আমার বেটা দুটো কোথায় আছে বলেন, আমার বেটা দুটো কোথায় আছে বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে রে বাবা। তখন বলছো, গো স্বামী কান্না করছেন কেন? তখন বলছো, গো আমার বিবি খাতুনে জান্নাত, আমি এক ইহুদির কাছে টাকা ধার করার জন্য গেছিলাম, সে আমাকে এমনি টাকা দিল না, আমার দোনো বেটাকে জমা রেখেছে, তারপরে টাকা দিল। কিন্তু খাতুনে জান্নাত গো, তবে শোনো গো, সূর্য ডুবার আগে যদি টাকা না দিতে পারি তাইলে পরে ইমাম হাসান ইমাম হোসেনকে আর পাবো না। তারই জন্য আমরা কান্না করতেছি গো। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরা, দুই স্বামী স্ত্রীতে ঘরের ভিতরে বাবা কান্না করতে আছে রে বাবা। মুসলমান ভাইরা
কান্না করতে 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 বাবা আমার নবী মুস্তাফা এক পদ করে খাতুরে জান্নাতের বাড়ি গেটে বাবা খটখট করে আওয়াজ দিয়েছে। দেওয়ার পরে এদিকে আমার নবীজি আপনার দরওয়াজার কাছে বাবা দাঁড়িয়ে আছেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দরওয়াজা খুলেছেন। খোলার পরে দেখতেছে খাতুনে জান্নাতের চোখের পানি, হযরতে আলীর চোখে পানি। আমার নবী বলছো গো আমার বিটি জামাই তোমাদের চোখে পানি কেন? খাতুনে জান্নাত বলছে আব্বাজান আপনি আমার বাড়িতে একটা ইহুদিকে পাঠিয়েছিলেন টাকা নেওয়ার জন্য, কিন্তু আব্বা গো আমার কাছে তো টাকা ছিল না। আপনার জামাই এক ইহুদির কাছে দোনো বেটাকে জমা রেখে 1000 দিরহাম নিয়েছে, ওই ইহুদিটাকে দিয়েছে তার বিটির বিয়ে করার জন্য। তাই নবী গো সূর্য ডুবার আগে আমাকে টাকা দিতে বলেছে, যদি সূর্য ডুবার আগে যদি টাকা দিতে পারে তাইলে ইমাম হাসান হুসাইনকে ঘোরায়া দেবে, আর যদি না দিতে পারে আর ইমাম হাসান হুসাইনকে পাওয়া যাবে না। এদিকে বাবা সূর্য ডুবা ডুবা অবস্থা হয়ে গেল রে বাবা। এদিকে বেরাদার ইসলাম মাদার সামানিকরাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খাতুনে জান্নাতকে বলতে জগো বিটি খাতুনে জান্নাত আমাকে জায়নামাজটা দাও। জায়নামাজটা নিয়ে নবী আমার 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পরে খাতুনে জান্নাতকে বলছে জগো বিটি ফাতেমা জায়নামাজের এক কোণার দিকে তুলে দেখো। যখন বাবা তুলে দেখতেছে একটু সোনার পুরিয়া পেল, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সোনার পুরিয়াটা বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও আপনার কিনা সোনার পুরিয়াটাও আপনার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেওয়া হলো। তখন বলতে আলী গো এই সোনাটা বিক্রি করে তুমি টাকা গুলো নিয়ে আসো। 1500 বাবা দিরহাম আপনার সোনা বিক্রি করে পেল। বাড়িতে আসার পরে বলো নবী গো সোনা বিক্রি করে আমি 1500 আমি পেয়েছি, এবার চলো আমার সাথে ইহুদির বাড়ি চলো। কিন্তু আলী বলতেছি বলে নবী গো ও গো নবীজি গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমি তো ইহুদের কাছে লিখে রেখেছিলাম সূর্য ডুবে গেলে পরে আর আমি সন্তান গুলো পাবো না, কিন্তু নবী গো সূর্য তো ডুবে গেল আর মনে হয় ইমাম হাসান ইমাম হোসেনকে আমি মনে হয় আর পাবো না। আমার নবী বলছে আলী গো চলো চলো দেখি কি করা যায়, জোরে বলেন। এদিকে টুকটুক টুকটুক করে বাবা আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আসলেন ইহুদের বাড়িতে। আলীকে বলছে আলী ভিতরে যাও 1000 দিরহাম নিয়ে যাও, গিয়ে বলো যে আমি 1000 দিরহাম নিয়ে এসেছি, টাকাটা নাও আর ইমাম হাসান হোসেনকে দাও। যাও বলে হুজুর দিবে না, লিখে এসেছি। কেমন করে দিবে নবী? হচ্ছে যাও এক পা দুপা করে ইহুদের কাছে গিয়ে বলছো গো ইহুদি গো একটু লেট হয়ে গেল টাকা আনতে, সূর্য তো ডুবে গেল, কথা করা ছিল আমার বেটা দুটোকে দাও আর 1000 দিরহাম নাও। ইহুদিটা বলছো গো আলী তুমি তো লিখেছ সূর্য ডুবে গেলে পরে আর তুমি সন্তান দুটো পাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ইহুদের কাছ থেকে ঘুরে আসতে বাবা 2 চোখ ভরা পানি নিও। আমার নবী বলছে বলে আলী গো কান্না করছে কারণ নবী গো সে তো দিল না, আমি তো লিখে এসেছি কেমন করে দিবে? আমার নবী বলতেছে বলে আলী চলো যাই ইহুদের কাছে যাও। আমার নবী বলছে বলো গো ইহুদি তবে শোনো গো তোমার কাছে 1000 দিরহাম নিয়ে গেছিলাম, এই দেখো নাও তোমাকে 1500 দিরহাম দিতেছি, দেরি হওয়ার কারণে। ইহুদিটা বলছে না 1500 নিব না, ওনার সন্তান দুটো আর পাবে না। বলে সূর্য তো ডুবে গেছে। আমার নবী মুস্তাফা সাহেবের
লাগ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে বাবা উঠা আপনার ডুবা সূর্যকে ইশারা করলেন। আল্লাহর কি কুদরত, সূর্য আবার বেরিয়ে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতো, ইহুদি তুমি তো বলেছিলে সূর্য ডুবলে পরে পাবে না, দেখো সূর্য উঠে গেছে। জোরে বলেন। ইহুদি বাবা হেরে গেল, 1000 দিরহাম দিয়ে দিল। ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি বের করে নিয়ে আসলো। এদিকে বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা দুটো ধরে বলছেন, নানা গো এত আপনি আমাদেরকে ভালোবাসেন, নানা গো আপনি যেমন ভালোবাসেন নানা গো আমরাও তেমনই ভালোবাসি। দেখো বলতেছে, কে যাও ভাই নবীর কাছে, জ্বর হবে না, কে যাও ভাই নবীর কাছে, এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীর কাছে, এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। বাবা নবীকে মোহাব্বত করুন, নবীকে ভালোবাসুন। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, একদিন আমার নবী মুস্তাফাকে বাবাজি মদিনাতে 3 দিন ধরে 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 পাওয়া যায় না। কদিন? নবীকে বাবাজি 3 দিন ধরে নিখোঁজ হয়ে গেছে। এখন আবু বকর সিদ্দিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা নবীকে না দেখলে বাবাজি মনটা জানো ছটপট ছটপট করে। এখন উমর ফারুক এদিকে বাবাজি উলঙ্গ তলোয়ার নিয়ে, জয় ইহুদিরা বল আমার নবীকে কোথায় লুকিয়ে রেখেছিস। ইহুদিরা থর করে কাঁপছে উমর ফারুককে দেখে, বলে উমর আমি তো তোমাদের নবীকে লুকাই নাই। বলো সত্যি করে বলো, বলো লুকাই নাই। এখানে ওখানে বাবা উমর ফারুক এবং আবু বকর সিদ্দিক দোনো সাহাবীরা আপনার নবীকে বাবা ধরতেছেন, কোন জায়গায় নবীকে পাওয়া যায় না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, ইসলামানিকেরাও একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাবা চলে যায়। একটা রাখালকে বলতে, জগ রাখাল আচ্ছা বলো বলো আমাদের রহমাতুল লিল আলামিনকে দেখেছো নাকি, আলামিনকে দেখেছো নাকি? বলতেছে হ্যাঁ দেখেছি দেখেছি, বলতে দেখেছি কেমন দেখেছো? বলো গো ভাইরা আলামিনকে তোমরা চিনি না, তবে ওই যে পাহাড়ে দেখা যায় জাবালে সলাত বলে একটা পাহাড় আছে বাবা, ওই পাহাড়টা বাবা রাখালটা দেখাতেছে। বলো গো আবু বকর ভাই ওই পাহাড়ে একটা ছেলে 3 দিন ধরে জানো সেজদাতে মাথা নত করে আছে। শুধু তাই নয়, এ ছেলেটা যখন পাহাড়ের উপরে উঠেছে আমার ছাগল বকরি উঠ গেল, তারা ঘাস খাওয়া ছেড়ে দিয়েছে, শুধু পাহাড়ের দিকে তাকাতেছে। এদিকে খাতুন জান্নাত বলতেছে, বলে আল্লাহ গো আমার আব্বা জান যে কোথায় গেল, যে আব্বা আমাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারে না। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা গো নানাকে কেন দেখা যায় না? জোরে বলে ও গো আমার মা জাননি, নানাদের কাছে গিয়ে আমরা কত আরাম করতাম, কত আমরা নানাজির সঙ্গে টাইম করে
কত সুন্দর হাদিস আমরা শুনতাম, কিন্তু গো মা নানাকে 3 দিন ধরে কোথায় যেন দেখতে পাই না। ও গো মা নানা কোথায় গেছে বলুন না। খাতুনে জান্নাত 2 চোখের পানি যারা বলছে বেটারা গো আমি তো জানি না তোমার নানা কোথায় গেছে। এদিকে ওমরে ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা দোনো সাহাবী পাহাড়ের উপর উঠল। জাবালে সনাতের পাহাড়ের উপরে ওঠার পর আমার নবীজি সেজদাতে মাথা নত করে আছে। আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনি মাথা মোবারক তুলুন গো নবী। আমার নবী বলছে না আমি তুলব না। বলে কেন তুলবেন না? তখন বলছে ও আবু বকর সিদ্দিক আমার গুনাহগার উম্মত গুলো আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি বলে না কবুল করবে আমি নবীজি সেজদা থেকে মাথা মোবারক তুলব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলছে নবী গো আমার জীবন যত গুনাহ আছে নবী গো আপনার উম্মতের জন্য সাবধান করে দিলাম। নবী গো আপনি মাথা মোবারক তুলুন। নবী গো আপনার জন্য ছোট ছোট বাচ্চারা কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, সাহাবীরা কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। 3 দিন ধরে আপনাকে দেখতে পাই না গো নবী। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন তারাও জানো খাওয়া দাওয়া করনি, খাতুনে জান্নাত চিনিও তো খাওয়া দাওয়া করে নাই। আপনি জলদি করে মাথা মোবারক তুলুন। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলা রে বাবাজি এদিকে আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনি জলদি করে মাথা মোবারক তুলুন। নবী আমার কোন মতে মাথা মোবারক তুলছেন লাও। এদিকে বাবাজি উমর ফারুক বলতেছে নবী গো আমি 26 বছর বয়সে আপনার গর্দান কাটার জন্য আমি গেছিলাম, কিন্তু নবী গো আপনার চেহারা মোবারক দেখার পর আমি 26 বছরে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। নবী গো যেদিন থেকে আমি 26 বছর থেকে মুসলমান হয়েছে আমার যত নেকি আছে আপনার উম্মতের জন্য সব দান করে দিলাম, কিন্তু নবী গো আপনি একটু মাথা মুবারকটা তুলুন। নবী আমার বলছে উমরে ফারুক তবে শুনো গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মত গুলোকে জান্নাতি বলে কবুল না করবে আমি নবীজি মাথা মুবারক তুলব না। জোরে বলেন। 2 জন সাহাবী পাহাড় থেকে নেমে আসলেন, নবী আমার মাথা মুবারক তুলছেনই না। টুকটুক করে নেমে আসলেন। আসার পরে বাবাজি মুসলমান ভাইয়েরা হযরত আলীর সঙ্গে সাক্ষাৎ হলো। বলো গো আলী তোমার শ্বশুর আব্বাকে পাওয়া গেল? বলো কোথায় গো? না শ্বশুর আব্বাকে দেখতে পাইনি, 3 দিন ধরে মনটা ছটফট করছে, কোথায় আছে বলো? আবু বকর সিদ্দিক বলছে ওই যে জাবালে সলাত পাহাড়, ওই পাহাড়ে 3 দিন ধরে সেজদাতে পড়ে আছে। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দিস সামানিক রাবাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কিন্তু জাবালে সলাতের কাছে গেলেন। লাও টুকটুক করে খাতুনে জান্নাতকে গিয়ে বলতেছে বলো গো খাতুনে জান্নাত শোনো গো, ওগো খাতুনে জান্নাত শোনো তোমার আব্বা জানের খবর পাওয়া গেছে, তোমার আব্বা জানের খবর পাওয়া গেল। বলো কোথায়? বলো খবরটা হলো এখানে জাবালে সলাতে তোমার আব্বা জানো সেজদাতে মাথা নত করে আছে। বলে খাতুনে জান্নাত তোমাকে খুব ভালোবাসে, তুমি যাও তোমার আব্বা জানকে পাহাড় থেকে নিয়ে আসো। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে সঙ্গ করে নিলেন। বাবা নেবার পরে জাবালে সলাতের পাড়ের কাছে গেলেন। যাওয়ার পরে এক পা দুপা করে উঠলেন। ওঠার পরে নবী আমার সেজদাতে মাথা নত করে আছে। বাবা খাতুনে জান্নাত দেখে বাবা দোনো পানি ছেড়ে দিয়েছে। বলে আব্বা গো ও গো আব্বা, ও গো আব্বা জান 3 দিন ধরে আপনি আমাকে না দেখে থাকলেন কেমন করে গো আব্বা? আব্বা গো আপনি আমাকে দিনে 1 ঘন্টা না দেখতে পেলে পরে থাকতে পারতেন না। আব্বা গো আমাকে না দেখে আপনি 3 দিন পান করে দিলেন। আমার নবী বলছে গো বেটি ফাতেমা আমি হলাম উম্মতি দরদি নবী। জোরে বলেন
ওগো আমার বিটি ফাতেমা সেজদা থেকে মাথা তুলবে না এই কারণ জন্য। বলে কিসের জন্য? বলো গো বিটি ফাতেমা, আমার গুনাহগার উম্মত গুলোকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বলে কবুল যতক্ষণ না বলে ঘোষণা করবে, আমি নবীজি কিয়ামত যদি চলে আসে আমি সেজদা থেকে মাথা মোবারক তুলব না। আমার নবী বল, আপনার খাতুন জান্নাত বলছে আব্বা গো আমার জীবনে যত নেকি আছে আব্বা গো আপনার উম্মতের জন্য সব নেকি দান করে দিলাম। আব্বা জান আপনি একটু মাথা মোবারক তুলুন। নবী আমার তবুও মাথা মোবারক তুলছেন না। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো নানা গো ও নানা 3 দিন ধরে মুখখান দেখতে পাইনি গো নানা, আপনি জলদি করে মুখখানা তুলুন। তবু নবী আমার মাথা মোবারক বাবা তুলছেন না। দুনো চোখ দিয়ে নবী আমার ঝরঝর করে পানি জড়াতেছে রে বাবা। এখন খাতুনে জান্নাত বলছে আব্বা গো আপনি তাহলে মাথা মোবারক তুলবেন না। আমিও খাতুনে জান্নাত আমিও সেজদাতে মাথা নত করতে লাগলাম। ওগো আব্বা যতক্ষণ না তুলবেন আমি খাতুনে জান্নাত আমার দোনো বেটাকে নিয়ে পাহাড়ের ওপরে থাকবো, আমিও মাথা তুলব না। জোরে বলেন। খাতুনে জান্নাত বাবার পাশে বাবা সেজদাতে আপনার মাথা নত করতেছেন বাবাজি। অনেকক্ষণ হয়ে গেল তবু নবী আমার মাথা মোবারক তুলেন নাও। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট বাবা কথা বলতে আল্লাহ গো আমার আব্বা জানের উম্মত গুলোকে আপনি জান্নাতি বলে কবুল করে নিন, জাহান্নাম থেকে বাঁচিয়ে গেল। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো আল্লাহ আমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইনকে আপনার আব্বা জানের উম্মতের জন্য কারবালায় দান করে দিলাম। জোরে বলেন। কারবালাতে আমি দান করে দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছো গো আমার জিবরিল গো আমার হাবিবুল্লাহকে বলে দাও তোমার গুনাহগার উম্মত গুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাজরাত। তখন আমার নবী মুস্তাফা মাথা মোবারক তুলে বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবা সিনাতে লাগিয়ে নিয়েছে। ওগো আমার নওয়াজের রাসূলেরা তোমাদের কারণে আমার গুনাহগার উম্মত গুলোকে আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিয়েছে, ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন। বাবা দে মুসলমান ভাইরা সুরা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি খাতুনে জান্নাতকে বলতে চায় বিটি খাতুনে জান্নাত তোমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইনকে কারবালাতে আবারও দান করে দিলা। ও বিটি ফাতেমা আমার উম্মতি দরদির জন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও নবী যখন আপনার আসলেন আপনার কিনা আসার পরে বাবা ছোট ছোট বাচ্চার নবীকে দেখে কান্না করতে লেগেছেন। আপনার সাহাবীরা দেখে বাবা কান্না করতে লেগেছেন। নবী গো নবী গো নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো আল্লাহ নবীজি আপনাকে 3 দিন ধরে দেখতে পাইনি বলে আমাদের মন জানো কেমন কেমন করতেছে। আমার নবী বলছো গো সাহাবীরা গো আমার উম্মতের জন্য 3 দিন ধরে আমি জাবালে সলাতে পাহাড়ে মাথা নত করেছিলাম। যে নবী আমার উম্মতকে এত ভালোবাসে রে বাবা সোনামানিকেরা এইরকম ভাবে আপনার দিন জারাত আছে বাবা বহু জীবনী বেরাদ ইসলাম মুআদ্দিস সামানি কিরাম। যখন ইমাম হাসান ইমাম হুসাইন একদিন বেরাদার ইসলাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন আনা যান
ও নানা যান, নানা গো, আমাদের সামনে রমজান মাস আসতেছে, নানা রমজান মাসে রোজা রাখলে পরে কেমন কি নেকি পাওয়া যায় একটু বলুন না। নবী আমার বলছে, গো আমার নওয়াজ রাসূলেরা, তোমরা কি রোজা রাখবা? বলছে কেন রাখবো না নানা? রাখবো। শোনো, কেউ যদি একটা রোজা রাখে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন। ইমাম হাসান হোসেন বলতেছে, নানা গো তাআলা আমরা রোজা রাখবো। নবী আমার বলতেছে, গো ইমাম হাসান ইমাম হোসাইন, তোমরা যখন রোজা রাখবা বলতেছো, ঠিক আছে রোজা রাখো, কোনো অসুবিধা নাই। আর এখনকার বাচ্চা বাচ্চা ছেলেরা রমজান মাসে মাদেরকে বলে যে, মা গো আজকে রোজা রাখবো, আমাকে ভোর রাত্রে একটু তুলে দিয়ে তো বেটার মুখে মুখে থাকবে, হায় রে হায় এত মোটা শরীর, আবার যদি রোজা করে তখন শুকিয়ে টুকে যাবে, থাক তোলাবো নাকে। মায়া করে কে করে না? জি মায়া করে। কিন্তু মাগো যেই বাচ্চারা রোজা রাখার জন্য আপনাকে বলবে, বলে মাগো ভোরবেলাতে আমাকে তুলিয়ে দেবেন, তুলাইয়া দিবেন, সেহরু খাবেন, এইরকম ভাবে আস্তে আস্তে তো তিনি রোজাটা রাখতে পারবে। ছোট থেকে যদি অভ্যাস না হয় বাবা, কেউ বাবা রোজা রাখতে পারবে না। কি ঠিক না? যাই হোক বাবা, ইমাম হাসান ইমাম হোসেন বাবা খাতুনে জান্নাতের কাছে গেলেন। যাবার পরে বলছে, মা গো, ও গো মা, রাত্রে বেলাতে আমাদেরকে উঠাবেন, ও গো মা জননী রাত্রে বেলাতে উঠাবেন। খাতুনে জান্নাত বলছে, বেটারা কেন গো? ও গো মা জননী, নানার কাছে গেছিলাম, নানা বলেছেন রোজা রাখলে নাকি নেকি পাওয়া যায়, রোজা রাখলে নাকি ঈমানি তাকওয়া বেড়ে যায়। ও গো মা আমাদেরকে ভোর বেলাতে সেহরি খাওয়ার জন্য ওঠাবেন। মা ফাতেমা বলতেছে, বেটারা ঠিক আছে তাই হবে, যাও তোমরা বিছানাতে শুয়ে যাও, তোমাদেরকে সেহরি খাওয়ার সময়তে তোমাদের দুই ভাইকে উঠাইয়া দেব। তবে বেটারা তোমরা শোনো গো, শোনো, তোমাদেরকে একটা কথা বলে গো। বলে কি কথা? বলে এসার নামাজটা পড়ে নাও, পড়ে নেওয়ার পরে তোমরা বিছানাতে শুয়ে যাও। বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, এ সুনামানি কিরাম, ও মা কালা শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও, এবার বেরাদান ইসলাম ইমাম হাসান ইমাম হোসাইন যখন বিছানাতে শুয়ে গেল, ভোর বেলাতে খাতুনে জান্নাত বলছে, গো বেটারা জলদি করে ওঠো, সেহরি খেতে হবে। জোরে বলেন। বলে সেহরি খেতে হবে, উঠো। দোনো বেটা উঠেছেন, উঠার পরে মুখ হাত পা ধুলেন, ধোয়ার পরে বলতেছে, বলে মা মুখ ধোয়া কমপ্লিট, আমাদের খাবার দেন। দুই ভাইকে বসে যে, বাবা দুটো করে খেজুর আর পানি দিতেছে। ইমাম হাসান হোসেন বলছে, মা গো দুটা খেজুর আর পানি, আর ভারী কি খাবার নাই? বেটা গো ভারী খাবার নাই, এই খেজুর আর পানি খেয়ে রোজা ধরতে হবে। বাবা যে মুসলমান ভাইরা সুরামানিকে গাও, আপনার প্রথম রোজা ইমাম হাসান ইমাম হোসাইন যেন খেজুর আর পানি খেয়ে ধরল। বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকে রাও, যখন বাবা একটু বেলা গেছে, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ও গো মা জননী, ইফতার সময়তে কি থাকবে বলুন। মা ফাতেমা বলছে, বেটারা গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের জন্য খাবার থাকবে, আল্লাহ যেটা আমাদের কপালে লেগেছে সেটাই দিয়ে তুমি ইফতার করতে পারবে। বেরাদান ইসলাম মাদান সামানিকেরা, এ সোনা মানিকেরা, যখন বাবা মাগরিবের টাইম হলো, মাগরিবের টাইমের পর ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, মা গো আর কি ইফতার আমাদের করেছেন? ও বেটারা তোমরা উজু করে বসে যাও, বসে যাবার পরে তোমাদের জন্য আমি ইফতার নিয়ে আসতেছি। দোনো বেটাকে আপনার বসে দিয়েছেন, বসে দেওয়ার পরে থালিতে বাবা 6টা খেজুর
আর বাবা পানি। বাবা ছটা খেজুর নিয়ে বসেছে। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছেন, বলো গো আম্মা জান, আমাদের ইফতার কি খেজুর দিয়ে হবে? বলে বেটা গো, ইফতারটা আজকে দিনটা খেজুর দিয়ে করো, পানি দিয়ে ইফতার করো। বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন বাবা দোনো চোখের পানি ফেলে বলছে, মা গো, আমাদের কি ভারী ইফতার হবে না গো মাও? তখন খাতুনে জান্নাত বলছে, বেটা গো, একটুখানি সবর করো, সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। ধরে বলেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, প্রথম রোজা আপনার চলে গেল বাবা। আবার বাবাদের দ্বিতীয় রাত্রিতে বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও আবার ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে, বেটা গো, দ্বিতীয় নম্বর রোজা রাখতে হবে বেটা, উঠো উঠো। আবার বিছানা থেকে উঠালেন, উঠানোর পরে বাবাদের মুখ হাত পা ধুলো। আবারও বাবা খেজুর আর পানি। ও মা, আজকে তো খেজুর আর পানি গো মা। ও গো মা জননী গো, একটুকু ভারী সেহরি হবে না? ও গো মা, একটুকু ভারী সেহরি হবে না? যখন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বাবাজি তখন বলছে, বেটারা আজকে দিনটা খেজুর আর পানি খেয়ে রোজাটা ধরো। বাবাজি ধরা হলো। আবার একটুখানি বেলা গড়িয়ে যায় বাবা। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে মা, আজকে আমাদের ইফতারে কি খাবার থাকবে? বলে বেটা গো, আল্লাহ যেটা কপালে রেখেছে সেটাই তোমরা পাবে। বাবা আসরের টাইম হলো। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, দেখেন কত কত বাপেরাও তারা কত খাবার নিয়ে যায়, ফল নিয়ে যায়, কিন্তু মা আমরা কি ফলমূল খেতে পাবো না? ও মা, কত কত বাচ্চার হাতে দেখো ফল নিয়ে যাচ্ছে বাড়ি বাড়িতে। খাতুনে জান্নাত বলছে, বেটা গো, একটু সহ্য সবর করো বেটা। বেরাদার মাগরিবের যখন টাইম হলো রে বাবা, মাগরিবের টাইম হয়ে যাওয়ার পরে আবারও খেজুর আর পানি, খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, মা গো, ও গো মা জননী গো, ও গো মা জননী, এখনো কি সেরিতে খেয়েছি এলাম খেজুর আর পানি, আবার ইফতারেও খেজুর আর পানি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুই চোখের পানি জোরে বলছে, বেটা গো, আজকে দিনটা রোজাটা করে নাও। আবার যখন বেরাদার ইসলাম দ্বিতীয় নম্বর রোজা হয়ে গেল, আবার বেরাদার ইসলাম 3 নম্বর রোজাতে আমার খাতুনে জান্নাত আবার তোলালেন। আবার 3 নম্বর রোজাতে খেজুর আর পানি। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে
রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে বলেন আটো জোরে হবে না সুবহানাল্লাহ হয়েছে না মনে হচ্ছে এমন ভাবে সুবহানাল্লাহ বলছে 4 দিন ধরে খান নেই জি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত দ্বীনি কতই আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক তো পাশে সাহাবাগণ জোরে বলেন দ্বীনি কতই আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক তো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি 3 নম্বর রোজাটা রাখলেন বাবা সোনা মানিকেরাও বাবাজি খেজুর আর পানি খেয়ে জোরে বলেন এদিকে যখন আবার আপনার কিনা বেলা গড়িয়ে আসলো আমার ইমাম হাসান হোসেন বলতেছে মা গো আজকে কি আমাদের জন্য ভারী খাবার ইফতার হবে না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছো গো বেটারা তবে শোনো গো ওগো বেটারা তোমরা শুনে রাখো আজকে তোমাদের জন্য ভালো ইফতার হবে বলে মা সত্যি বলতে তোমরা হ্যাঁ বেটা গো আজকে তোমরা ভালো খাবার পাবে আসরের আজান হয়ে গেল নামাজ যখন আপনার পড়া হলো নামাজ পড়ার পরে বলতেছ গো মা আমাদের জন্য কি ইফতারের আয়োজন হয়েছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা দেবান গো বেটারা চিন্তা করো নাও তোমাদের জন্য ইফতার ভালো আসবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবা কি করলেন 2 রাকাত নফল নামাজ পড়লেন আপনার কিনা ফাতেমা তাসবিহ আমল করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার বেটার রমজান মাসে আল্লাহ গো আমার বেটার রমজান মাসে জানো 3টা রোজা রেখেছে খেজুর আর পানি খেয়ে আল্লাহ গো আমার বেটারা খুব সহ্য করে রোজা করেছে ধৈর্য ধরে রোজা করেছে আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন আমার বেটাদেরকে একটু জান্নাতি ফল পাঠায়া দেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতের দোয়া বাবা কবুল করে নিয়েছেন বাবা যে আল্লাহর ফেরেশতা আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে ফেরেশতা যাও মানুষের রূপ ধারণ করে খাতুনে জান্নাতের বাড়িতে ফল মূল লোট লাগায়া দাও জোরে বলেন বাবা মানুষের রূপ ধারণ করে বাবাজি খাতুনে জান্নাতের বাড়িতে আপনার ফল মূল আপনার ভর্তি করে দিয়েছে এখন ইমাম হাসান হোসেন বলতেছে বলো গো ওগো আম্মা জান আমাদের কি আজকে ইফতার ভালো হবে না খাতুনে জান্নাত বলছে বেটা গো তোমরা ইফতারের জন্য বসে পড়ে বেটা ওগো বেটা নিশ্চয়ই তোমাদের ভিতরে তোমরা ভালো খাবার পাবা যখন বাবা ইফতার
অনেকগুলা টাইম আছে। খাতুনে জান্নাত বলছে বেটারা ঘরের ভিতরে যাও, দুটো তিনটে এবং কিনা চারটে প্লেট সাজানো আছে, জলদি করে নিয়ে এসো। নিয়ে আসার পরে বাবাজি এত সুন্দর ফল, এত সুন্দর ফল বাবাজি সোনামানিকেরাও। এদিকে ইমাম হাসান হোসাইন বাবাজি ইফতার যখন বাবা খুললেন তখন বলছে মা গো মা, এই ফলের এত স্বাদ কেন? জোরে বলেন না, ও মা জননী, মা জননী, এই ফলের এত স্বাদ কেন গো মা? আমরা তো দুনিয়ার ফলমূল খেয়েছি গো মা, কিন্তু এই ফলের স্বাদ হলো আলাদা। খাতুনে জান্নাত বলছে বেটারা এটাই হলো জান্নাতি ফল, এটাই হলো জান্নাতি ফল, এটাই হলো জান্নাতি ফল। বাবাজি সোনামানিকেরা এইরকম ভাবে নিয়ে ইমাম হাসান ইমাম হুসাইন পবিত্র রমজান মাসে 1 মাস রোজা কমপ্লিট করলেন। জোরে বলে কমপ্লিট হলো। কালকে ঈদের নামাজ পড়তে যাবে। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। যাক কথাটা বলছি না, নাহলে বলে যে জীবনটা আগাতে হবে। চলুন বাবা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এদিকে বেরাদার নানাদের কাছে এসেছে। খাতুনে জান্নাতকে বলতেছে বলো মা গো, ও মা জননী, আমরা তো রমজান মাসে 30টা রোজা রাখলাম গো মা, আমাদেরকে নতুন পোশাক কি পাবো না? খাতুনে জান্নাত বলছে বেটা গো, ও বেটা তোমরা পাবা, নিশ্চয় তোমরা পাবা, টেনশন করো না। এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসাইন নবীজির কাছে এসে বলছে নানা গো, আমরা কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব না? না ও না না, আমরা কি নতুন পোশাক পাবো না? আমার নবী বলতেছেন ও গো আমার নওয়াজের রাসূলেরাও, তোমরা বাড়ি যাও, সকালবেলা ঠিক তোমরা নতুন পোশাক পেয়ে যাবা। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা কালকে ঈদের নামাজ হবে, রাত্রে বেলাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সারা রাত্রি আল্লাহর ইবাদত করে বাবাজি আসর রাতে বাবাজি আপনার কিনা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে আল্লাহ গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করবো গো আল্লাহ, আমার বেটার রমজান মাসে 30টা রোজা রেখেছে, আল্লাহ গো আমার বেটারা নতুন নতুন পোশাক পরে ঈদের মাঠে যাবে গো, ঈদের মাঠে যাবে, তা আল্লাহ গো আপনি জান্নাতি পোশাক আমার বেটাদের জন্য ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতে জগাওয়া জিবরিল জান্নাতি পোশাক নাও, জান্নাতি পোশাক নাও। বাবাজি জান্নাতি পোশাক নিয়ে মদিনার দর্জি সেজে খাতুনে জান্নাতের বাড়িতে পোশাকটা দিয়েছে। জোরে বলে ঠিক আছে দেওয়া হয়। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, জিবরিল আমিন কি করলেন, মানুষের রূপ ধারণ করে বাবাজি খাতুনে জান্নাতের বাড়িতে বাবা পোশাক নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে বলতেছে কে গো আছে কে? এ দেখো আমি মদিনার দর্জি এসেছি। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের ভিতরে বাবা আল্লাহর ইবাদত করতেছেন। বলে কে আছেন গো? খাতুনে জান্নাত ঘর থেকে সারা দিয়ে বলতেছে কে আপনি? বলে আমি হলাম মদিনার এক দর্জি। বলে আপনার বেটাদের পোশাক এসেছে, বলে বাইরে রেখে দিন, আমি পরে নিয়ে যাচ্তেছি। বাবাজি পোশাকটা রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পরে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এদিকে আপনার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি দরওয়াজা খুলে দেখতে
দেখতেছি বাবা ইমাম হাসান ইমাম হোসাইনের জন্য বাবা আপনার নতুন নতুন পোশাক, নতুন নতুন পোশাক। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, পোশাক দুটো যখন খাতুন জান্নাত নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাবাজি ওই পোশাকে একটু বাবা পানি ছিটায়া দিল। যেমনই পানি ছিটাইয়া দেওয়া বাবাজি পোশাকের রং কিন্তু একটা ছিল সাদা কালার, কিন্তু খাতুনে জান্নাত যেমনই পানি ছিটা দিয়েছে দুটি পোশাকের রং আলাদা হয়ে গেল। একটা হয়ে গেল লাল, একটা হলো সবুজ বর্ণ। আবার কোন কিতাবে বলতেছে ইমাম হাসান হোসাইনের পোশাক জান্নাত থেকে লাল এবং সবুজ এসেছিল। আবার কোন কিতাবে বলতেছে নাও সাদা এসেছিল, খাতুনে জান্নাত পানি ছিটাইয়া দেওয়ার পরে রং আলাদা হয়েছিল। আবার কোন কিতাবে বলতেছে নাও জান্নাত থেকে পোশাক আলাদা আলাদা এসেছিল। দুটি পোশাকের রং লাল এবং সবুজ। বেরাদার ইমাম হাসান হোসেন সকালবেলা বলছে মা গো আমাদের কি পোশাক এসেছে? বলে হ্যাঁ বেটা এসেছে। বেটা গো কিছুক্ষণ পরে ঈদের নামাজ পড়তে যাবা, ওই দেখো জামাগুলো ওই জায়গাতে রাখা আছে। জামাগুলো দেখেছে বেরাদার ইমাম হোসাইন বাবাজি লাল জামাটা পছন্দ করেছে, আর ইমাম হাসান করেছে সবুজ জামা। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাও, হে সোনা মানিকেরাও, আমার নবীজি তিনার হুজরা মুবারক থেকে আপনারা বাড়াতেছেন, ঈদের নামাজ বাবা পড়াতে যাবেন, ঈদের নামাজ পড়াতে যাবেন। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাও খাতুনে জান্নাতের বাড়িতে এসে বলছো গো আমার নওয়াজা রাসূলেরা গো, ওগো নওয়াজা রাসূলেরা তোমাকে একটা কথা বলি গো, তোমরা কি দুই ভাই রেডি হয়ে যাও, তোমাদেরকে ঈদের মাঠে নিয়ে যাব। ইমাম হাসান ইমাম হোসেন বলছে না না গো, আমরা দুই ভাই নতুন পোশাক পরেছি, বাবাদের দুই ভাই নবীর সম্মুখে চলে এসেছে। এদিকে খাতুনে জান্নাত বলছো গো আব্বা জান, আব্বা জান, আব্বা গো একই এই পোশাক দুটো দেখতে পাচ্ছেন গো আব্বা, ও গো আব্বা এই দুটো পোশাক আমার কাছে এসে আলাদা আলাদা হয়ে গেছে। আবার কোন কিতাব বলতেছে বলে আব্বা গো এই পোশাক দুটো জান্নাত থেকে এসেছে, একটা হলো লাল একটা হলো সবুজ বর্ণ। এদিকে বলতেছে বলে আব্বা জান যখন সাদা পোশাক যখন আসলো আমি যখন পানি ছিটা দিলাম এমনি অটোমেটিক জামা রং চেঞ্জ হয়ে গেল। আব্বা গো এটার কারণটা কি বলেন না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, হে সোনা মানিকেরাও, যখন ভাবে কথা বলেছেন আমি আমার বলতে জগ বিটি ফাতেমাও খুশির দিনে আর এক কথা এখন বলতে চিনাও। খাতুনে জান্নাত বলছে আব্বা জান আপনাকে বলতে হবে, আব্বা গো আপনাকে এখনই বলতে হবে। তখন বলছে গো বিটি ফাতেমা গো এই যে পোশাকটা তোমার কাছে এসেছে এটা কোনো সাধারণ পোশাক নয়, এ পোশাক হলো জান্নাতি পোশাক। বিটি গো তুমি দোয়া করেছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, তারই জন্য জান্নাতি পোশাক তোমার বেটাদের জন্য পাঠিয়েছে। কিন্তু আব্বা গো রব আপনার জামাতে আপনার কিনা পানি ছিটানোর পরে লাল সবুজ হয়ে গেল কেন? আমার নবী বলতেছে গো বিটি ফাতেমা ইমাম হাসান লালটা নিয়েছে তার মানে হলো কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে, আর ইমাম হাসান নিয়েছে সবুজ। ইমাম হাসান বিষ খেয়ে দুনিয়া থেকে বিদায় নিবে গো। ওগো বিটি ফাতেমা তার জন্য নিজের পোশাক পছন্দ করেছে। এদিকে মা ফাতেমা দুনো বেটাকে আপনার সিনাতে লাগিয়ে নিয়েছে। সিনাতে লাগায় আনার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম বলছে আব্বা গো, ওগো আব্বা জান আমার বেটা ইমাম হোসাইনকে আপনার উম্মতের জন্য আবারও কারবালা আমি দান করে দিলাম।
আমার নবী মুস্তাফা জগর নওয়াজ রাসূলুল্লাহ চলে ঈদের মাঠে যায়। আমার নবী মুস্তাফা দুই কাঁধেতে বাবা ইমাম হাসান ইমাম হোসেন চড়ে গেছে, তাই কো বলতেছে দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক মদের কিনা হয়নি, মদের কিনা হয়নি। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি, কিনা মদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা ওগো করুণা বায়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, জোরে বলেন। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও গো নবী ও গো কমলে বালা, একবার দেখা দাও গো নবী ও গো মদিনা বালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। জোর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে মানে গোলাপ ফুলকে জোরে বলেন, লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে। নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে সেই রঙ থেকে, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। সুযোগ পেলে পরাব তোমায় গোলাপ ফুলের মালা। একবার দেখা দাও গো নবী ও গো কমলে বালা, একবার দেখা দাও গো নবী ও গো মদিনা বালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন। সাদা ফুলকে মানে রজনীগন্ধাকে জোরে বলেন। সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে। নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রঙ
রং থেকে, তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও গো নবী, একবার দেখা দাও গো নবী, ও গো কমলে ওয়ালা, একবার দেখা দাও গো নবী, ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোর করুন বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে যেন চলার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামারিকরা, তো আমার মায়েদেরকে বলতেছে, মায়েরা গো, কালকে হচ্ছে 4 রাত্রি, তারপরের দিন হচ্ছে 5 রাত্রি। তো মায়েদেরকে বলবো, আজকে আপনাদেরকে বলবো যে সমস্ত মা বোনেরা কোরআন পড়তে জানেন, আপনাদের এখানে জীবনী প্রত্যেক বছর হয়, তারা বলে কি বলে তো জানি না, কিন্তু আমি আজকে জীবনী করে যাচ্ছি। আপনাদেরকে বলতে চাই, যে সমস্ত মায়েরা কোরআন পড়তে জানেন, লাস্টের দিন আমি 5টা কোরআন খতম আপনাদের কাছে নেব। পারবেন না? আমার মায়েদেরকে বলছি, 5টা কোরআনের খতম আমার মায়েদের কাছ থেকে নেব। যারা কবরবাসী, যারা শুয়ে আছে, ওই 5টি খতম তাদের জন্য বক্সানো হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আমার মায়েদেরকে বলছি, যে এই পাড়াতে যজন এসছেন ভাগ ভাগ করে নেবেন। হয়তো 10 জনাতে আপনারা বা 20 জনাতে দু পার করে নেবেন, একটা খতম তুলবেন। আপনারা যেই দিকে যে মেয়েগুলো আছেন, আপনারা একটু পড়ে 4টা হোক 5টা হোক খতমটা তুলে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। যেদিন পরশু দিনকে লাস্ট ফাতিহা হবে, খতমটা বসিয়ে যারা যারা কোরআন পড়বে তাদের জন্য দোয়া হবে, যাদের আত্মীয় স্বজন মারা গেছে, কবরে গেছে, তাদের জন্যও ইনশাআল্লাহ দোয়া হবে। তো বাবাদের মুসলমান, আপনারা জীবনটা মনে রাখবেন, আমার নবী মুস্তাফার সঙ্গে ইমাম হাসান ইমাম হুসাইন ঈদের মাঠে নামাজ পড়তে যাচ্ছেন। জি, আবার কাল এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। কালকে কারবালা ঢুকে দেব, তারপরে ইমাম হাসান হোসেনের গর্দান, ইমাম হোসাইনের মাথা মুবারক ইনশাআল্লাহ কিভাবে আপনার এজিদেরা কোথায় রেখেছিল ইনশাআল্লাহ, তারপরের ঘটনাগুলো আপনারা শুনতে পাবেন। জি, এখনো বহুত ঘটনা। খাতুনে জান্নাত ইন্তিকাল করবেন, হযরত আলী ইন্তিকাল করবেন, আমার নবী মুস্তাফা ইন্তিকাল করবেন, তারপরে আপনার ইমাম হাসান ইন্তিকাল করবেন, তারপরে ইমাম হোসাইন কারবালাতে শহীদে যাবেন। যাক বাবাজি, ইনশাআল্লাহ কালকে আপনারা আসবেন ইনশাআল্লাহ। সকলের এই আশা যাওয়াকে নিয়ে যেন আল্লাহ নেকি দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম।